হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো আপনারা দেখে তো বুঝতেই পেরেছেন কী রেসিপি এনেছি, ঘুগনি আর কচুরি। তো যাই হোক, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ভালো লাগলে বানিয়ে ফেলুন ঝটফট করে, খেতে এতটা খাস্তা সুন্দর খেতে। তো যাই হোক, আমরা চটপটি ছোলাগুলো আমরা সিটি বসিয়ে দিয়ে আমরা মশলা করে নিলাম। মশলা করে নেওয়ার ফলে আমরা এখন সেদ্ধ হয়ে গেছিলো, এখন আমরা জিরে ফোড়ন দিয়ে এখন মশলাগুলো ছেড়ে দেবো। তো মশলাতে তেমন কিছু ছিল না, জিরা আদা আর পেঁয়াজ ছিল, রসুন ছিল আর টমেটো ছিল আর লঙ্কা, এটা দিয়ে পেস্ট করে আমরা এখন গরম তেলে জিরে ফোড়ন দিয়ে ছেড়ে দিলাম। তো অ্যাডজাস্ট মতো নুন হলুদ দিয়ে এখন তেল একটু একটু ছাড়বে, আমরা আলুগুলো ছেড়ে দেবো, যেগুলো আলু আমরা সিটি করতে দিয়েছিলাম, দরদরা হবে। তো চিকেন মশলাও দিয়েছিলাম হালকা, দিয়ে এখন আবার সিটি করা ছোলাগুলো এখন আমরা ছেড়ে দেবো, একটু নাড়াচাড়া করে ছেড়ে দেবো। তো ছোলাগুলো আমরা ছেড়ে দিয়েছি, এখন একটু কষাতে হবে, কষিয়ে আমরা জল দিয়ে দেবো। তো একটু হালকা স্লাইড চিনি দেওয়া হয়েছিল, খেতে ভালো লাগবে। তো আমাদের জল দিয়ে এখন ফুটবে, বেশ খানিকটা ফুটবে। নামানোর সময় গরম মশলা তো একদম দিতে হবে, আপনারা তো সবাই জানেন। দেখছেন কী সুন্দর দরদরা হয়েছে, একদম কচুরির সাথে যা লাগবে খেতে, একদম মাখো মাখো টাইপ। তো যাই হোক, আমাদের দেশি আটাও নিয়েছি, রুলিও নিয়েছি, দুটোই নিয়েছি মিক্সড করে। নিয়ে আমরা সাদা তেল দিয়েছিলাম আর খাই সোডা দিয়েছিলাম আর চিনি আর লবণ, এটা অ্যাডজাস্ট মতো দিয়ে এখন 5 থেকে 6 মিনিট মা ময়ম দিয়েছিল। খুবই সুন্দর করে ময়মটা দিতে হবে আপনাদের। ময়ম দেওয়ার ফলে এখন জল দিয়ে সুন্দর করে মাখতে হবে। তো মাখাটা দেখুন এতটা সুন্দর মেখেছিল, মানে অনেকটা টাইম নিয়ে মেখেছিল, সফটলি হয়ে গেছিলো, একদম একদম সফট আটাটা। তারপরে আবার রেখে দিয়েছিল 10-15 মিনিট মতো, রেখে দিয়ে আমরা ছোলার ছাতু আর কাঁচা জোয়ান লাগবে, কাঁচা জোয়ান আর লবণ নিতে হবে। আর আপনারা তো বুঝতে পেরেছেন কী দিতে হবে, লঙ্কার আচার, এটা তো ভোলাই যাবে না কচুরিতে, এটা লাগবেই। লঙ্কার আচারতে খুবই মতো মাখতে হবে, একটু একদম মানে সফট, আর ছাতুটাকে একদম ছাতু ছাতু করে দিতে হবে আরও। দিয়ে করে আমাদের যেগুলো ময়দাটা মাখানো ছিল ওগুলো এখন লিচি আমরা কেটে নিচ্ছি। লিচিগুলো কাটার পরে এখন আমরা পুর তৈরি করব। তো মা পুর তৈরি করতে বসে গেছে। পুরে তৈরি করতে বসলে আপনাদের ছাতুর অংশটা একদম হালকা দিবেন, বেশিও না কমও না, কারণ আপনাদের বেলতে গিয়ে যেন ফেটে না যায়। ফেটে গেলে আপনারা তেলে ছাড়বে, সব তেল একদম কচুরিতে ঢুকে যাবে, আপনাদের ফুলবে না কচুরিটা। তো অ্যাডজাস্ট মতো দিবেন, খেতেও ভালো লাগবে, বেশি না কমও না, আবার ফুলবে, খাস্তা হবে। তো যাই হোক, আমাদের গরম তেল হতে হতে আমাদের কচুরিগুলো ছেড়ে দিল, দেখছেন ফুলে উঠবে কি সুন্দর, যা খাস্তা হয়েছিল আমার থেকে দোকান ফেল। তো বন্ধুরা এরকম বানিয়ে দেখুন, এতটা সুন্দর লাগবে খেতে, রেসিপিটা খুবই ভালো লাগবে, না খেলে বুঝতে পারবেন না, একদম মুখে নেওয়ার সঙ্গে একদম নরম হয়ে যায়, এতটা খাস্তা হয়েছিল খেতে। তো এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আমার তো খুবই ভালো লেগেছে, একদম ডিনার হিসাবে একদম পারফেক্ট একদম। যাই হোক, কচুরি আর